রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আল্লাহর এই দুইটি খাস নাম যদি আপনি 11 বার পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি আপনার দুশমন শেষ হয়ে যাবে। বিপদ মুসিবত থেকে আল্লাহ তার ওই গোলামটাকে হেফাজত করবেন। এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গিয়েছেন। মনে রাখবেন, ঘুমানোর পূর্বে আল্লাহর এই দুইটি খাস নাম হাতে গুনে গুনে 11 বার আপনি পাঠ করবেন। যত বড় শত্রু হোক, যত বড় ক্ষতিকারক বস্তু হোক, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনার শত্রু আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। আমার প্রিয় ভাইরা, ঘুমানোর পূর্বে আপনি হাতে গুনে গুনে পড়বেন, ইয়া কদিরু, ইয়া কদিরু, হে সর্বশক্তিমান। এরপরে আপনি পড়বেন, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, হে হেফাজতকারী, হে নিরাপত্তা দানকারী। আল্লাহর যেই গোলামটা ঘুমানোর পূর্বে আল্লাহর এই দুইটি খাস নাম হাতে গুনে গুনে 11 বার পাঠ করতে পারবে, আল্লাহর কসম খেয়ে বলি কোনো শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। বিপদ মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার ওই গোলামের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, হর হামেশা আপনারা আমাদের কাছে অনেক ফোন করেন, মাহফিলগুলোতে এসে ভিড় জমান, হুজুর আমাদের সন্তানগুলোকে আমাদের দুশ্মনের কারণে, বিপদ মুসিবতের কারণে তাদেরকে আমরা মানুষ করতে পারছি না, হুজুর দুশ্মনগুলো আমাদের ক্ষতি করতে চায়। আমি ওই সমস্ত ভাই এবং বোনদেরকে বলতে চাই, আপনি ঘুমানোর পূর্বে পাক পবিত্র অবস্থায় ঘুমোতে যাওয়ার আগে হাতে গুনে গুনে 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়বেন। এরপরে হাতে গুনে গুনে 11 বার পড়বেন, ইয়া কদিরু, ইয়া হাফিজু, হে সর্বশক্তিমান, হে হেফাজতকারী, হে প্রোটেকশন দানকারী। এভাবে আল্লাহর এই দুইটি খাস নাম 11 বার পাঠ করে আবারও 3 বার আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়বেন। আল্লাহর কসম খেয়ে বলি আপনার দুশমন আপনার কাছে মাথা নত করবে, আপনার দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বিপদ মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন তার ওই গোলামটাকে হেফাজত করবেন।